হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। ঈদের ছুটি পেয়ে আমরা সবাই মূলত গ্রামে চলে গিয়েছিলাম, সেখান থেকেই এই ব্লগটি শুরু করেছিলাম। তো আমরা মূলত যাত্রা করছিলাম বিশাল এক আম গাছ দেখার উদ্দেশ্যে। আপনারা থাম্বনেল পিকচার দেখে হয়তোবা বুঝতে পেরেছেন আম গাছটি কতটা বিশাল। হ্যাঁ ভিউয়ার্স, আম গাছ তো অবশ্যই দেখব, আগে এই প্রকৃতিটা একটু উপভোগ করে নিই। একটাবার চিন্তা করে দেখুন প্রকৃতিটা কতটা সুন্দর। পিচ ঢালা রাস্তার দুপাশে সবুজের সমারোহ, মাঝে মাঝে প্রকৃতির মৃদু বাতাস গাছপালাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে, সাথে আমাদের গাও ছুঁয়ে যাচ্ছে। এছাড়া পাখির কিচিরমিচির আওয়াজ তো কানে ভেসে আসার তালেই রয়েছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে বারবার শুধু প্রকৃতির প্রেমে পড়ে যেতে ইচ্ছা করে। তো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতেই চলে এসেছি সেই কয়েকশো বছর পুরানো আম গাছতলায়। এই আম গাছটি অবস্থিত মূলত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামে। ভিউয়ার্স, এই যে আমার পিছনে যেই বট গাছ আকৃতির আম গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি এখানকার স্থানীয় মতে আমি জানতে পেরেছি 200 থেকে 250 বছরের পুরানো একটি গাছ। তো ভিউয়ার্স দেখুন গাছটা কি বিশাল। তো যাই হোক ভিউয়ার্স, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। এখানকার স্থানীয় মতে জানতে পেরেছি গাছটি 200 থেকে 250 বছরের পুরানো। আবার কারো কারো মুখে শুনেছি গাছটি নাকি 300 বছরের পুরানো। যত পুরানোই হোক না কেন, কিন্তু গাছটির বিশালতা দেখে আমি পুরোই হতবাক। পৃথিবীতে যে এত বড় আম গাছ রয়েছে, এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আমি শুধু একটা কথা চিন্তা করে বারবার অবাক হচ্ছি, আমার আপনার মতো কত প্রজন্ম এলো গেল, কিন্তু এই আম গাছটি একই স্থানে আপনার আমার প্রজন্মকে সাক্ষী রেখে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে। এগুলো ভাবলেই কেমন যেন অবাক লাগছিল। আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।